আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় ভাইয়ের আমার, আজকে হযরত মূসা আলাইহিস সালামের জীবনের ষষ্ঠ অংশ বা ষষ্ঠম পর্ব, সেটি হলো হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিলেন এবং বিশেষ করে ফেরাউন যখন তার সাথে চেষ্টা করলো তাকে তার জাদু অর্থাৎ ফেরাউন তার জাদুগির দিয়ে চেষ্টা করলো মূসা আলাইহিস সালামকে হারানোর, কিন্তু মহান রব্বুল আলামিনের দিন, মূসা আলাইহিস সালামের দিন জয়যুক্ত হলো। শেষে তারা লজ্জিত হলো এবং যারা জাদুগির ছিল তারা সকলেই মূসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে এসে, আল্লাহ রব্বুল আলামিনের ঈমান নিয়ে এসে তারা মুসলমান হয়ে গেল। তো ফেরাউন তাদেরকে কষ্ট দেওয়ার ধমকি দিল, কষ্ট দিল, তার এক হাত এক পা কেটে দেওয়ার ধমকি দিল, আরও বিভিন্ন, কিন্তু তারা তারা বলল যে না, আমরা এখন বুঝে গেছি যে আমরা ভুল পথে ছিলাম, মূসা এবং তার আল্লাহর যে পথ সেটাই হচ্ছে সঠিক পথ, অতএব আমাদের যতই কষ্ট দেওয়া হোক আমরা কখনোই এই দিন থেকে দূরে সরব না। তো শেষ পর্যন্ত এইভাবে থাকতে থাকতে ফেরাউনের যারা দলবলের ভিতরে, ফেরাউনের গোত্রের ভিতরে যারা ধনী টাইপের লোক ছিল, যারা মানে লিডার টাইপের লোক ছিল, এই লিডাররা এইবারে ফেরাউনকে উদ্বুদ্ধ করতে শুরু করলো মূসা আলাইহিস সালামকে মারার, তাকে কষ্ট দেওয়ার এবং তাকে জানে মেরে দেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করতে শুরু করলো। ফেরাউন নিজে তো কিছু চুপচাপ হয়েছিল, সে মানে লজ্জিত হয়েছিল, কিন্তু তার দলের যারা মান্যগণ্য লোক ছিল, যাদেরকে মান্যগণ্য ভাবা হতো, তারা কী করলো, অকাল আল মালাউ মিন কওমি ফিরআউন আতাযারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ। ফেরাউনকে তারা বলল, পরামর্শ দিল, তার কওমের যারা প্রধান যারা ছিল তারা ফেরাউনকে পরামর্শ দিল এবং ফেরাউনকে বলতে শুরু করলো যে আতাযারু মূসা ওয়া কওমাহু, মূসা এবং মূসার কওমকে তুমি ছেড়ে দেবে এই জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য, মূসা সব সম্প্রদায়কে এই জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য তুমি ছেড়ে দেবে। ওয়াদারাকা ওয়া আলিহাতাকা, সে আপনাকেও এবং আপনার দেবতাগণকে সবকে বর্জন করে দেবেন। সানুকাত্তেল, তো তখন ফেরাউন বলল, এইভাবে যখন তাকে উদ্বুদ্ধ করলো দেশের লোকরা বা লিডার টাইপের মানুষরা, প্রধানরা, তখন ফেরাউন আবার ঘুরে দাঁড়ালো, বলে না 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 না, এটা হতেই পারে না, মূসাকে আমি কখনোই ছেড়ে দেব না। তার জাদু, আমরা জাদুবিদ্যাতে মূসার কাছে হেরে গেছি, তো কি হয়েছে, বলছে এখন আমরা ক্ষমতার দাপট আছে আমাদের, আমরা ক্ষমতা দেখাবো। তাই তারা ক্ষমতা দেখাতে শুরু করলো। কি বলল ফেরাউন, বলল সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। আরে না না, চিন্তা করো না, তাদের যত পুরুষ আছে সমস্ত পুরুষদেরকে, পুত্রদেরকে আমি হত্যা করে ফেলবো, পুত্রদেরকে হত্যা করবো। ওয়া নাস্তাহি নিসাআহুম, তাদের নারীদেরকে আমি জীবিত রাখবো। আর কারণ আমরা তো তাদের উপরে প্রবল, আমাদের ক্ষমতা আছে। আমাদের ক্ষমতা কোথায় গেছে? আমাদেরকে এই ক্ষমতা থাকতে আমরা তাকে ছেড়ে দেব না, কখনোই ছাড়বো না। তাই শুরু করলো তারা, বিভিন্ন রকম আইন কানুন শুরু করে দিল, কিভাবে বনী ইসরায়েলদেরকে হত্যা করা যায়, বনী ইসরায়েলদের সন্তানদেরকে মানে হত্যা করা যায়, বিভিন্ন রকমের তারা প্রসেস শুরু করে দিল। মূসা আলাইহিস সালাম তার কওম বনী ইসরায়েলকে সান্ত্বনা দিলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহ ওয়াসবিরু। মূসা আলাইহিস সালাম সান্ত্বনা দিলেন যে হে আমার জাতি, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, কারণ এটা আমাদের জন্য একটা বিরাট বিপদ।
আমাদের সন্তানদেরকে হত্যা করে দেবে, বিশেষ করে ছেলে সন্তানদেরকে হত্যা করবে। তার মানে তারা চাইছে ছেলে সন্তানরা হত্যা হয়ে গেলে তার নারীরা বেশিরভাগ থাকবে, আর নারীদের আর বিদ্রোহ করার ক্ষমতা থাকবে না, তারা আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না, মুসার সাথ দিতে পারবে না। তখন তারা অটোমেটিকভাবে আমাদের নিম্নে থাকবে, নিচে থাকবে এবং আমাদের কথা মেনে চলবে। ফলে মুসা আলাইহিস সালাম বললেন, সান্ত্বনা দিলেন সকলকে যে তোমরা মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো, দোয়া করো, এবং এই যে অন্যায় অবিচার হচ্ছে আমাদের উপরে, এর জন্য অসবিরু, তোমরা সবুর করো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাও, ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল আরদা ইয়ারিসুহা লিল্লাহ, এই জমিন হলো মহান রব্বুল আলামিনের, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এই জমিনের মালিক তাকেই আল্লাহ রাব্বুল আলামিন, তারই জমিনের ওয়ারিস তাদেরকেই বানাবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন, এবং শেষ ফলাফল মুত্তাকিনদের জন্যই ভালো হবে। ফলে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর কাছে সবুর করো, ধৈর্য এবং সবুরের সাথে আল্লাহর কাছে দোয়া করো। তো মুসা আলাইহিস সালামের কওমের লোকরা বলতে লাগলেন, কাল উযীনা মিন ক্বাবলে আন তা'তিয়ানা ওয়া মিন বা'দ মা জি'তানা, বলে মুসা আমরা তো অসহায়, কি করব আমরা, তুমি আসার পূর্বেও আমাদেরকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে, আর তুমি আসার পরেও আমাদেরকে একই কষ্ট সহ্য করতে হচ্ছে। তো মুসা আলাইহিস সালাম বললেন, কালা আসা রব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম, বলে আরে একটু ধৈর্য ধারণ করো, সবুর করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, কারণ হতে পারে মহান রব্বুল আলামিন তাদেরকে, তোমাদের দুশমনদেরকে, তোমাদের এই শত্রুদেরকে, ফেরাউন এবং ফেরাউনের দলবলদেরকে তাদেরকে ধ্বংস করে ফেলবেন। ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদ, আর এটাও তোমরা অপেক্ষা করো যে মহান রব্বুল আলামিন তোমাদেরকে এই জমিনের মালিক বানাবেন, এই জমিনের লিডারিত্ব তোমাদের দান করবেন। তবে মহান রব্বুল আলামিন যখন তোমাদেরকে এই জমিনের লিডারিত্ব দান করবেন, এই জমিনের মালিক বানাবেন, ফায়ানদুরা কাইফা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই করে দেখতে চাইবেন বা দেখতে চান যে তোমরা কি আমল করো, তোমরা কতটুকু কাজ করো। এইভাবে মুসা আলাইহিস সালাম তারকে সবাইকে সান্ত্বনা দিলেন। এইদিকে ফেরাউন এবং ফেরাউনের পরিষদের লোকরা, তারা যারা গোত্রপ্রধান ছিল, বাদশাহ ফেরাউনের কাছে নবী মুসা আলাইহিস সালামের প্রতি অত্যাচার, অবিচার ও জুলুম করার যে পরামর্শ দিল এবং তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্ররোচিত করেছিল, তার প্রতি ঈমান আনয়নের পরিবর্তে, ঈমান তো আনে নাই, বরং তাদের ঈমান আনা দরকার ছিল, কিন্তু তারা প্রত্যাখ্যান করলো এবং নির্যাতন করার জন্য তারা আরও আগ্রহী হয়ে হলো। এই ফলে তারা মুসা আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালামকে মারার, ধরার এবং তাদের দলবলকে আরও দুঃখ কষ্ট দেওয়ার তারা পরিকল্পনা করে ফেলল। মুসা আলাইহিস সালাম আবার সান্ত্বনা দিলেন তার কওমদেরকে যে, ওয়াকালা মুসা ইয়া কওম ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু, বলে হে আমার জাতি, যদি তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমাদের ঈমান থাকে, তোমরা যদি বিশ্বাস স্থাপন করেছো, মহান রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করেছো, তো মহান রব্বুল আলামিনের উপরে ভরসা রাখো। ইন কুনতুম মুসলিমিন, তোমরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো। কারণ আল্লাহর প্রতি যদি ভরসা রাখো এবং আল্লাহর দ্বীনের উপরে চলো, তাওয়াক্কুল করো এবং তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, তো ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন এবং এই জমিনের মালিক একদিন তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দেবেন। তো সবাই মিলে বললেন, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন। মুসা আলাইহিস সালামের কওম বনী ইসরাঈলরা বললেন, হে আল্লাহ, আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরে ভরসা রাখলাম, রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের রব, লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন, এই জালিম কওমের জন্য আমাদেরকে ফিতনাতে ফেলে দিও না। ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, এবং দোয়া করলেন মহান রব্বুল আলামিনের কাছে যে হে মহান রব্বুল আলামিন, তোমার দয়ায়, তোমার রহমতে এই কাফের কওম, ফেরাউনের দলবল যারা কাফের, এই কাফের কওম থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। মহান রব্বুল আলামিনের কাছে তারা
কায়মুনা বাক্যে দোয়া করলেন। যাই হোক, ফেরাউন এত কিছু জানার পরেও যখন এদেরকে মানতে চাইল না, বরং এরা আরও বেশি সার্কাস এবং শয়তান হয়ে গেল। এরপরে ফেরাউন ঘোষণা দিল যে ক্বালা যারুনি আক্তুল মূসা ওয়ালিদা রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম ওয়া আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। যারুনি আক্তুল মূসা, আমাকে ছেড়ে দাও। দেখুন, ওর উচিত ছিল যে সে লজ্জিত হয়ে হেরে যে গিয়ে মূসা আলাইহিস সালামের রবের উপরে মূসা আলাইহিস সালামকে মেনে নেওয়া উচিত ছিল। তো সে আরও শয়তান হলো এবং তার দলবলের লোকরা তাকে আরও উদ্বুদ্ধ করলো মূসা আলাইহিস সালামের সাথে লড়াই করার, মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। শেষ পর্যন্ত সে এটাই মনের ভিতরে নিয়ে এলো যে যারুনি আক্তুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করে ফেলবো। ওয়ালিদা রাব্বাহু, এবং সে যাক তার আল্লাহকে ডাকুক, দেখি তার আল্লাহ কি করতে পারে। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় করছি যে তোমাদের দিনকে সে পরিবর্তন করে ফেলবে এবং এই পৃথিবীতে মূসা ফাসাদ সৃষ্টি করে দেবে, পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করবে, ফলে বিপর্যয় সৃষ্টি করে পৃথিবীতে, যার জন্য আমি মূসাকে হত্যা করে ফেলবো। হত্যার পরোয়ানা জারি করে ফেললো যে মূসাকে ধরো বা তার হত্যা করে ফেলতে হবে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ওয়াকালা মূসা ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম। মূসা আলাইহিস সালাম বললেন যে যারা বিচার দিবসের বিশ্বাস করে না, সেই সকল উদ্ধত ব্যক্তি থেকে আমি আমার ও তোমাদের প্রতিপালকের শরণাপন্ন হচ্ছি। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম, আমার রব এবং তোমাদেরও রব, অর্থাৎ ফেরাউন এবং ফেরাউনের দলবল বলছে সে শুধু আমার রব নয়, আমার রব মহান রব্বুল আলামিন এবং সে তোমাদেরও রব। আর কার থেকে আমি পানা চাইছি? মিন কুল্লি মুতাকাব্বির, বলছেন তোমরা তো মুতাকাব্বির, তোমরা তাকাব্বুরকারী, আর তোমরা মহান রব্বুল আলামিনের উপর ঈমান আনো না, এবং আল্লাহ রব্বুল আলামিন যে কিয়ামতের দিন তোমাদেরকে উঠাবেন তার উপরেও তোমরা হিসাবের উপরে ঈমান নিয়ে আসো নাই। তো সেই আল্লাহর কাছে আমি শরণাপন্ন হচ্ছি, সেই আল্লাহর কাছে আমি ফিরে যাচ্ছি। কারণ এরা আখিরাতের হিসাব নিকাশকে বিশ্বাস করতো না। তো এই পরিস্থিতিতে সেই ফেরাউনের দলবলের ভিতরে একজন মানুষ, কেউ বলেছে এটা ফেরাউনের চাচাতো ভাই ছিল, এই লোকটি কিন্তু তার বিশ্বাস হয়ে গেছিল এবং সে মূসা আলাইহিস সালামের উপরে ভিতর ঈমান নিয়ে এসেছিল। তবে ঈমানটাতে লুকিয়ে রেখেছিল, ছুপিয়ে রেখেছিল, কারণ ফেরাউনের সামনে সে প্রকাশ করতে পারছিল না। সেই লোকটি হিকমতের সহিত এই লোকদেরকে, ফেরাউন এবং ফেরাউনের দলবলকে বলতে শুরু করলো, ক্বালা রাজুলুম মুমিনুম মিন আলে ফেরাউন, ফেরাউনের বংশের ভিতরে, আলের ভিতর থেকে একজন মুমিন ব্যক্তি, সে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, মুসার প্রতি ঈমান এনেছিল, ইয়াকতুমু ঈমানাহু, সে ঈমানকে লুকিয়ে রেখেছিল। সে বলল, তাদেরকে সুন্দরভাবে বুঝালো যে আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি ওই ব্যক্তিকে হত্যা করে ফেলবে? তোমরা হত্যার পরামর্শ করছো, হত্যার পরোয়ানা জারি করছো মূসা আলাইহিস সালাম সম্পর্কে। তুমি কি এই ধরনের একটা মানুষকে হত্যা করবে যে বলে যে আমার প্রভু মহান রব্বুল আলামিন? ওয়াকাদ জাআকুম বিল বায়্যিনাত, অথচ তোমাদেরকে সে মূসা আলাইহিস সালাম, মূসা একটা পরিষ্কার দলিল প্রমাণ তার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তার দলিল এবং প্রমাণ নিয়ে এসেছে। ওয়াইয়াকু কাযিবান ফাআলাইহি কিযবু, আরে যদি সে মিথ্যুক হয় তো ছেড়ে দাও তাকে, সে তার মিথ্যার সাজা সে ভোগ করবে। ওয়াইয়াকু সাদিকান, আর যদি মূসা আলাইহিস সালাম সত্যই সত্যবাদী হন, তো ইউসিবকুম বাদুল্লাযী ইয়াইদুকুম, তাহলে সে যেই তোমাদেরকে ওয়াদা দিচ্ছে যে তোমরা আযাবে ভুগতে হবে, তাহলে কিন্তু তোমরা সে আযাবে অবশ্যই মুবতালা হবে। কারণ ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, মহান রব্বুল আলামিন যারা মুসরিফ, যারা বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘনকারী, মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না। এই কথাটা কে বললেন? ফেরাউনের বংশের ভিতর থেকে একজন লোক। অনেকে বলেছেন সেটা ফেরাউনের চাচাতো ভাই ছিল। তো সে ঈমান নিয়ে এসেছিল মূসা আলাইহিস সালামের প্রতি এবং আল্লাহর প্রতি, কিন্তু সে ফেরাউনের ভয়ে সে প্রকাশ করতে পারছিল না। সে তার ফেরাউনকে বুঝালো, কিন্তু ফেরাউন কি বলল? ফেরাউন তার উত্তরে বলল, ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা ফিল আরদি ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহ ইন জাআনা।
এবং সেই লোকটি আরও বলল যে হে আমার এই কম, লাকুমুল মুলকুল ইয়াউম, আজকে তোমরাই এই বাদশাহ মুলক এই দেশের মালিক, তোমরা জহিরিনা ফিল আরদ, জমিনে তোমরাই তো মানে জহের প্রতিষ্ঠিত, তোমরাই তো প্রতিষ্ঠিত, জমিন তোমাদের হাতে, এই এলাকা তো আমাদের হাতে বা তোমাদের হাতে। কিন্তু ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চলে আসে, শাস্তি চলে আসে, তাহলে কে সাহায্য করবে, কোথা থেকে তোমরা বাঁচবে? ইনজাআনা। তো ফেরাউন সে বলল, তার চাচতো ভাইয়ের এই উত্তরে বলল যে মা উরিকুম ইল্লা মা আরা ওয়ামা আহদিকুম ইল্লা সাবিল আর রাসাদ। ফেরাউন বলল, আরে না, আমি তো যেটা দেখছি সেটাই তোমাদেরকে বলছি, এবং আমি তোমাদের জন্য সঠিক পথেই তোমাদের চালিত করার চেষ্টা করি। সম্পূর্ণ তার মিথ্যা, এটা ছিল মিথ্যা চিন্তাভাবনা ছিল, যে তোমাদেরকে তো আমি সঠিক পথে, আমি যেটা দেখছি সেটাই তো বলছি তোমাদেরকে, যেটা আমি ভালো মনে করছি সেটাই তোমাদের করছি, এবং তোমাদের জন্যই তো সব কিছু করছি। যেমন আমাদের দেশের বাদশারাও এই কথাই বলে যে আমরা তো সারা দেশের উন্নতিই করতে চাইছি, তোমাদের ভালোর জন্য সমস্ত কাজ করছি, কিন্তু অনেক প্রজাদের যে ক্ষতি করছে সেটা সে নিজেও সে বুঝতে চায় না। ঠিক এইরকমই ফেরাউন এই কথা বলল। তো মূসা আলাইহিস সালাম তিনি বলেন, ঠিক আছে। আল্লাহ বলছে, লাকাদ আলিমতা মা আনজালা হাওলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসায়রা ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উক্তি আবার বললেন যে লাকাদ আলিমতা মা আনজালা হাওলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা তো জানো, তুমি অবশ্যই অবগত আছো, জানো যে এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলী এবং পৃথিবীর প্রতিপালক মহান রব্বুল আলামিনই অবতীর্ণ করেছেন, আর এটা প্রত্যক্ষ প্রমাণস্বরূপ বাসায়ের, সব কিছু আল্লাহর প্রমাণস্বরূপ সৃষ্টি করেছেন এবং পাঠিয়েছেন। এবং আল্লাহ মূসা আলাইহিস সালাম ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা, আমি ফিরআউন তোমাকে আমি এটা ধারণা করছি যে তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার ধ্বংস আসন্ন, তুমি শেষ হয়ে যাবে, কারণ মহান রব্বুল আলামিন সব কিছু জানার পরেও তুমি এতে মুখ ফিরিয়ে নিচ্ছ, তুমি মানছো না। ফাআরাদা ইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ ফাআগরাকনাহুম, আল্লাহ বলছেন এই ফিরআউন কি করলো, এদেরকে জমিন থেকে বিতাড়িত করার চেষ্টা করলো, এদেরকে জমিন থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলো। আল্লাহ বলছেন ফাআগরাকনাহু ওয়া মান মাহু জামিয়ান, আমি এই ফিরআউনকে এবং ফিরআউনের সমস্ত দলবলকে আমি কি করলাম, ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিলাম। ওয়া কুলনা মিন বাদিহি লিবানি ইসরাঈল, নীল নদে তাদেরকে ধ্বংস করে দিলাম, তাদেরকে ডুবিয়ে। এইভাবে যখন ফেরাউনের উপর মূসা আলাইহিস সালামের উপর এসে জারি করলো যে মূসাকে হত্যা করা হবে, তো এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, কে কাকে হত্যা করে দেখব। লাস্ট পর্যন্ত ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদে ডুবিয়ে মারলো, এবং মূসা আলাইহিস সালাম নীল নদের উপরে পার হয়ে গেলেন আল্লাহর হুকুমে। মানে তিনি তার জন্য আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিলেন, মুমিনদের জন্য রাস্তা তৈরি করে দিলেন নীল নদের ভেতরে, লাঠির দ্বারাতে লাঠি মেরে, এবং তিনি নীল নদ পার হয়ে গেলেন। আর ফেরাউন যখন তার পিছনে তাকে ধাওয়া করে ওই নীল নদে এলো, আল্লাহ বলছেন ফাআগরাকনাহু, আমি তাকে শাস্তি দিলাম, তাকে ডুবিয়ে তাকে এবং তার ওয়া মান মাহু জামিয়ান, তার সাথে দলবল যা ছিল, তার সৈন্য যা ছিল, সকলকে আমি ডুবিয়ে শেষ করে ফেললাম। এবং আমি বললাম ওয়া কুলনা মিন বাদিহি লিবানি ইসরাঈল, এবং বললাম বানি ইসরাঈল, এইবারে তোমরা সুস্থির সাথে আরামের সাথে বসবাস করো, উসকুনুল আরদা, তোমরা এই জমিনে তোমরা বসবাস করো, ফাইদা জাওয়াদুল আখিরাহ জিনা বিকুম লাফিফা, কিন্তু যখন আখিরাত আসবে তখন তোমাদের সকলকে আমি একত্র করে উপস্থিত করব, সবকে একত্রিত করব, আবার উপস্থিত করবো, অতএব তোমরাও সাবধানে থাকবে। যাই হোক, এইভাবে ফেরাউনকে আল্লাহ তাআলা ফেরাউনের দলবলকে ধ্বংস করে দিলেন এবং ডুবিয়ে মারলেন। এই ছিল ফেরাউনের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ করে দেন, এবং আমরা যেন শিক্ষা নিতে পারি যে এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা এবং জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করলে পারে তার শেষ ফলাফল এই ফেরাউনের মতো হবে, তাকে ধ্বংস হতে হবে, কারণ ধ্বংস তার অনিবার্য যে মহান রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।